হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 5.05 নিয়ে আলোচনা করব। মূলত এই মডিউলে আমি এক্সেলের হোম ট্যাবের মধ্যে যে এডিটিং সেগমেন্টটা আছে তার মধ্যে যে ফিল এই যে সেকশনটা আছে এই সেকশনটা নিয়ে আমি বা এই টুলসটা নিয়ে আমি আলোচনা করব। তো চলেন তাহলে শুরু করা যাক। তো সাপোজ আপনার এখানে একটা লেখা আছে এক্সেল নাম করে, ঠিক আছে? তো আপনি চাচ্ছেন এই লেখাটাকে ফিল আপ করে নিচের দিকে নামাতে। তো এই কাজটাই মূলত ফিল যে টুলসটা আছে সেটা করে থাকে। এটার জন্য আমরা ঠিক যেভাবে লেখা লিখেছি, লেখার পরে আমি যতটুকু পর্যন্ত চাচ্ছি ফিল করতে ততটুকু পর্যন্ত সিলেকশন করব, করার পরে ফিলের মধ্যে যাব, গিয়ে জাস্ট ডাউনে ক্লিক করলেই দেখেন ও অটোমেটিক্যালি আপনাকে ফিল করে দিচ্ছে। অর্থাৎ আপনি যদি চান এটাকে ডানেও যদি ফিল করতে চান সেটাও কিন্তু এই ফিল সেকশনটা করে দিতে পারে। এটার জন্য আপনি জাস্ট রাইটে ক্লিক করলেই হবে, অথবা আপনি যদি আপে চান সেটাও সম্ভব, ঠিক তেমনি লেফটেও সম্ভব। আবার আপনি এই যে কাজটা করেছেন এই কাজটাকে আপনি যদি চান যে শর্টকাট কি এর মাধ্যমে করতে, সেটাও কিন্তু সম্ভব। আপনি জাস্ট লেখাটা লিখেছেন, লেখার পরে আপনি শিফট চেপে ধরে আপনার প্রয়োজনীয় জায়গাটুকু সিলেক্ট করে নেন। এরপরে আমি কি বলেছি, এরপরে আপনি যেহেতু ডাউনে যেতে চাচ্ছেন এটার জন্য কি কন্ট্রোল ডি দিতে হবে। খুবই সিম্পল, ডি কন্ট্রোল ডি দিয়েছেন, দেখেন অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেল। আপনি যদি চান রাইটে যেতে, এটার জন্য কন্ট্রোল ডি, সরি, এটার জন্য আপনাকে কি করতে হবে, কন্ট্রোল আর দিলেই কিন্তু ফিল আপ হয়ে গেল। তো এরকম ভাবে আপনি লেফট এবং আপ সেগুলিও করতে পারবেন, যদিও এর শর্টকাট কি একটু ভিন্ন। তো চলেন সেটাকে দেখিয়ে দেই। জাস্ট এখানে আছে, আপনি চাচ্ছেন এতটুকু পরিমাণে লেফটে ফিল হবে। এটার জন্য কি করতে হবে আপনাকে, অল্টার এইচ এফ আই, এরপরে কি করবেন, আপনি লেফটে যেতে আছেন, জাস্ট এল, দেখেন ফিল আপ হয়ে গেল। তো এরকম ভাবে আপনি মাউসের মাধ্যমেও কাজটা করতে পারেন। আমি যেটা কেবল করে দেখালাম সেটা ছিল শর্টকাট কি এর মাধ্যমে, এখন আমি আপনাদেরকে দেখাবো মাউসের মাধ্যমে সেটা কিভাবে করে। জাস্ট এরকম ভাবে সিলেকশন করার পরে যখন ওই প্লাস চিহ্নটা আসবে, প্লাস চিহ্নটা ঠিক ডান বাটন ক্লিক করবেন, অর্থাৎ রাইট বাটন ক্লিক করবেন, নট লেফট বাটন। আমি আবারও বলছি, রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটনটা ক্লিক করলেই কিন্তু কেবলমাত্র ঠিক এই অবস্থানটা আসবে, তা না হলে কিন্তু আসবে না। যদি আমি অ্যাজ ইউজুয়াল বাটন দেখেন, এটা আসার পর যদি আমি অ্যাজ ইউজুয়াল বাটন ইয়ে করি তাহলে জাস্ট সরাসরি এরকম আপনি করে নিতে পারবেন। হ্যাঁ, আর আপনি যদি চান রাইট বাটন ক্লিক করে করতে তাহলে জাস্ট এই রকম ভাবে আসবে এবং এটার উপরে ছেড়ে দিয়ে কপি সেল দিলেই হবে। অর্থাৎ আপনি কিন্তু এই যে মাউসটা আমি আপনাদেরকে দেখিয়েছি সেটা হচ্ছে যে রাইট বাটন ক্লিক করাটার কথা বলেছি। আর আপনি যদি নর্মাল ভাবেও কপি করতে চান বা জাস্ট নর্মাল ভাবেও টান দিতে চান সেটাতেও কিন্তু হচ্ছে। তো এরকম ভাবে আপনি মাউসের মাধ্যমেও ফিল করে নিতে পারেন। এরপরে আমি আপনাদেরকে কিছু কিবোর্ডের মাধ্যমে কিছু কাজ দেখাবো, যেটা করতে কিনা আপনার সিরিজ ব্যবহার করতে হবে। সেটা কেমন, সাপোজ আমি আপনাকে একটু আগে দেখিয়েছি যে ওয়ানটা যদি আপনি মাউসের মাধ্যমে নিচে নামিয়ে নেন তাহলে এটা শুধু ওয়ানই আসছে। আমি যদি এখানে 2 চাই, 3 চাই, 4 চাই, অর্থাৎ সিরিজ আকারে চাই, তখন এটা কিন্তু ফিল আপ হচ্ছে না। এই কাজটা করার জন্য আমাকে সিরিজের মধ্যে ঢুকতে হবে, ঠিক আছে? সেটাও আছে ফিলের মধ্যে গিয়ে সিরিজ। তো চলেন তাহলে, এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, জাস্ট মাউসটা রাখতে হবে যেখানে আপনি লিখেছেন সেখানে। এখানে কিন্তু সিলেকশনের কোনো ব্যাপার নেই, এখানে আপনি জাস্ট মাউসটা যেখানে রেখেছেন সেখানে রাখার পরে ফিলস টুলে যাবেন। ফিল টুলে যাওয়ার পরে সিরিজে ক্লিক করবেন।
সিরিজে ক্লিক করার পরে আপনার সামনে ছোট্ট একটা উইন্ডো আসবে বা পপ আপ আসবে। তো এক্ষেত্রে আপনি সাপোজ মনে করেন যে কলাম অনুযায়ী ফিলটা করবেন, রো অনুযায়ী না। তো এটার জন্য আপনি কলামটা দেবেন। এরপরে আপনি চাচ্ছেন 1 2 3 4, এটার জন্য আপনাকে লিনিয়ার দিতে হবে, নট গ্রোথ, লিনিয়ার দেওয়ার পরে আপনি যদি ওয়ান স্টেপ মানে 1 2 3 4 এরকম দিতে চান তাহলে 1 থাকবে, আর যদি কোনো স্টেপ আকারে দিতে চান সাপোজ 1 এর পরে 3 হবে, 3 এর পরে 5 হবে, এরকম একটা স্টেপ বাদ দিয়ে যাবে, তো সেক্ষেত্রে এখানে 2 বসিয়ে দিতে হবে। তো ধরেন আমি আপনাকে এখানে 3 স্টেপ বাদ দিয়ে দেখাবো, অর্থাৎ এখানে 1 বসবে, 1 বসার পরে এরপরে যোগ হবে হচ্ছে 4, ঠিক আছে, আর এটা শেষ হবে গিয়ে 34-এ। যেহেতু আমি এটা আগে একবার করেছি এই জন্য আমি 34টা এখানে খুব সহজে বসাতে পেরেছি, যার জন্য এটা ফিল আপ হবে আসলে। তো ওকে দিলে দেখেন 1 এর পরে 4 বসেছে, 4 এর পরে 7 বসেছে, তারপরে 10 বসেছে, অর্থাৎ আমি যেটা বলেছি যে 3 স্টেপ আকারে আমি এখানে দেখিয়েছি। তো এই কাজটা করার জন্য আপনাকে আপনার ফিলেট সিরিজের সাপোর্ট নিতে হয়েছে। ঠিক তেমনি আপনি যদি গ্রোথটা দেখতে চান, অর্থাৎ আহ, এই গ্রোথটা ইউজ করতে চান, তো সেক্ষেত্রে কি করতে হবে, জাস্ট কলামে যেতে হবে, কলামে গিয়ে আমি কলাম অনুযায়ী দেখাচ্ছি তাই কলামে সিলেকশন করেছি। আপনি যদি রো অনুযায়ী দেখতে চাইতেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি রো সিলেক্ট করে নিতেন। কলামের পরে গ্রোথে ক্লিক করবেন, গ্রোথে ক্লিক করার পরে সাপোজ আপনি 3 স্টেপ অনুযায়ী গ্রোথটা দেখতে চাচ্ছেন, এক্ষেত্রে আপনার মিনিমাম ভ্যালু দিতে হবে 2 লাখ। 2 লাখ দেওয়ার পরে যেটা হবে এখানে 3 হবে, 3 বসবে, 3 এর সাথে পরে যেটা আসবে সেটাকে 3 দিয়ে গুণ হবে, তারপরে যেটা আসবে সেটাকে 3 দিয়ে গুণ হবে, এরকম ভাবে আপনি গ্রোথটা দেখতে যাচ্ছেন। ওকে দিলে দেখেন গ্রোথটা চলে এসেছে, অর্থাৎ এটাকে 3 3 3 এর 9, 3 নং 27, 3 27 81, এরকম ভাবে ও গ্রোথটা আপনার সামনে বের করে দিয়েছে। আচ্ছা, এরপরে আমি ডের ক্ষেত্রে সিরিজ ব্যবহার করব, অর্থাৎ আপনি সাপোজ চাচ্ছেন ডেটাকে যদি আপনি এরকম ভাবে দেখান, যেটা বলছিলাম আর কি, যে এরকম ভাবে যদি আপনি নিচের দিকে নামিয়ে নেন তো দেখেন খুব সহজে 1 2 3 4 ডেটা ইনক্রিজ হচ্ছে, কিন্তু অনেক সময় দেখা যাবে যে মান্থটা ইনক্রিজ হয়েছে, আবার অনেক সময় দেখা যাবে যে ইয়ারটা ইনক্রিজ হয়েছে। তো আমরা ওই আহ, ঝামেলায় যদি পড়ি অথবা যদি সরাসরি ডেটাকেও ইনক্রিজ করতে চাই, অর্থাৎ দিনটাকে যদি ইনক্রিজ করতে চাই, সেক্ষেত্রে যে কাজটা করব সেটা হচ্ছে যে এটাতে সিলেক্ট করে রাখবো, রাখার পরে ফিলস টুলে যাব, ফিল টুলে যাওয়ার পরে সিরিজে যাব, গিয়ে কলামে দিয়েছি ডেটে রাখবো, ডেটে রাখার পরে আমি ডে এই অপশনটাতে সিলেক্ট করে দেবো, ঠিক আছে। দেওয়ার পরে আমি সাপোজ এখানে যেহেতু আমি 12টার মতো সিলেক্ট করেছি, আমার শেষ হবে হচ্ছে 12 দিন, কারণ আমি আগে এটা একবার করেছি, এটার জন্যই আমি এটা এই এন্ড টাইম বা স্টপ ভ্যালু লিখতে পারলাম। তো আমি যদি এখন ওকে করে দিই তো দেখেন খুব সহজেই কিন্তু আপনি এটা ফিল আপ করে দিতে পারলেন। এরকম ভাবে সাপোজ আপনার 10,000 বা দেখা যাচ্ছে যে 5 বছর বা 10 বছর আপনার ফিল করতে হবে, সেক্ষেত্রে এই টুলসটা কিন্তু খুবই কার্যকারী একটা টুলস। আচ্ছা, এখন যদি আমি চাই যে ইনক্রিজটা হবে ডের ক্ষেত্রে নয় মান্থের ক্ষেত্রে, অর্থাৎ প্রথম যে 1 ভ্যালুটা আছে, জানুয়ারি যে ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি, কারণ এক্সেলের নিয়ম অনুযায়ী প্রথমে হচ্ছে আপনার মান্থ, পরে ডে, তারপরে ইয়ার। তো আমি এখন মান্থটা যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা যেটা করব ফিলে চলে যাব, যাওয়ার পরে সিরিজে যাব, গিয়ে কলামে রাখবো, ডেটে রাখবো, মান্থের উপর ক্লিক করব এবং আমার স্টপ ভ্যালু হবে 12/1/2018। জাস্ট ওকে ক্লিক করলেই হবে। বিষয়টা হচ্ছে একটা জিনিস এখানে একটু বলে রাখি, আমি যে আসলে এখানে এই পর্যন্ত সিলেক্ট করছি কারণ হচ্ছে যে আমি চাচ্ছি যে আমি একটা এরিয়া তৈরি করে রেখেছি, আপনি চাইলে কিন্তু অনেক বড় করে নিতে পারেন। আর এখানে যে এই যে টাইমগুলি আমি দিচ্ছি এটা হচ্ছে যে আমি আগে
একবার প্র্যাকটিক্যাল করেছিলাম, যার জন্য আমার এই স্টপ ভ্যালুগুলি আমার জানা ছিল। তো এটার ক্ষেত্রে আপনার ক্ষেত্রেও আপনি যে কাজটা করবেন সেটার একটা স্টপ ভ্যালু আপনার নিশ্চয়ই জানা থাকবে। আচ্ছা, ইয়ার, যদি আমি ইয়ারের ক্ষেত্রে এটাকে এক্সটেন্ড করতে চাই, সেক্ষেত্রে ফিল, সিরিজ, কলাম, ডেট, দেন ইয়ার। তো এক্ষেত্রে আমার স্টপ ভ্যালুটা হবে 1/16/2000, সরি, ইয়ারটা হবে 2029 and then ওকে। আচ্ছা, একটা ইয়ার কম হয়েছে, যাই হোক, এটা 30 হওয়া দরকার ছিল। ঠিক করে দেই, ফিল, সিরিজ, কলাম, ডেট, ইয়ার, 21/2030 দিলে, আচ্ছা যাক এটা মুছে দিই, 21 থেকে শুরু হয়েছিল। আচ্ছা আচ্ছা, এটার জন্য এনিওয়ে। আচ্ছা, এবার আমরা উইকডেতে চলে যাব। উইকডেটা বেসিক্যালি আমাদের দেশের ক্ষেত্রে খুব বেশি কার্যকর হয় না, কারণ হচ্ছে উইকডেটা এক্সেল যে কাজটা করে থাকে সেটা হচ্ছে যে শনি এবং রবিবারকে উইকেন্ড হিসেবে ধরে থাকে, বাদ বাকি যে দিনগুলি 5 দিন থেকে থাকে সেই 5 দিনটাই হচ্ছে উইকডে। তো তারপরেও আপনি হয়তোবা যখন ইন্টারন্যাশনাল কোনো কাজ বা কোনো কাজ করতে যাবেন, অনেক সময় আপনার এই উইকডেটা দরকার হতে পারে। তো সেজন্য আপনাকে ফিলে যেতে হবে, গিয়ে সিরিজ, দেন কলাম, দেন ডেট, দেন উইকডে। তো এটার উইকডেটা আমি এখানে লিখে দিলাম 1/16/2018, দেন ওকে। দেখেন 1 2 3 4 5, এই 5 দিন হচ্ছে আমার কার্য দিবস, দেন 6 এবং 7 হচ্ছে উইকেন্ড, এজন্য এই দুটো দিনকে এখানে উল্লেখ করা হয়নি, যেটা এক্সেল খুব সহজে নিজে কাউন্ট করে দিয়েছে, আপনাকে এটার জন্য কোনো হিসাবও করতে হয়নি। আর তা না হলে হয়তো আপনাকে ব্যাপক একটা হিসাব করে নিতে হতো যে উইকেন্ডটা কবে, সেটা ছাড়া উইকডেটা কবে সেরকম। এরপরে 8 9 10 11 12, তারপরে আবার উইকেন্ড বাদ দিয়ে উইকডেটাকে দেখানো হয়েছে। তো এই যে কাজগুলি আপনাকে দেখালাম, এই কাজগুলি আপনি খুব সহজে ফিলের মাধ্যমে করে নিতে পারেন। আচ্ছা, আমি এর দুই একটা কাজ আবার আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি শর্টকাট টুলস এর মাধ্যমে ব্যবহার করবেন। এটা সিম্পল, জাস্ট এখানে যাবেন, যাওয়ার পরে আপনাকে যেটা প্রথম কাজ করতে হবে সেটা হচ্ছে সিরিজে যেতে হবে। তো সিরিজে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, অল্টার এইচ F1 দেন এস। আচ্ছা, এই সিরিজ অপশনটা যখন আপনার সামনে চলে আসলো, তখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ট্যাবের মাধ্যমে এবার কন্ট্রোল করবেন। দেখেন ট্যাব রোতে আছে, আমি কলামে যাব, এরপরে যাব আমার লিনিয়ার সেকশনেই থাকবো, যেহেতু আমি 1 2 3 4 ইনক্রিজ করতে যাচ্ছি। এরপর আমি আবার ট্যাবে যাব, ট্যাবে যাওয়ার পরে স্টেপ 1 2 3, এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি স্টেপ দেবেন কি দেবেন না বা কতটুকু দেবেন। এরপর আপনার স্টপ ভ্যালুটা, সাপোজ আমার স্টপ ভ্যালুটা হবে 12, দেওয়ার পরে আবার ট্যাব দেব, ট্যাব দিয়ে ওকে যখন আসবে তখন এন্টার প্রেস করব। দেখেন খুব সহজেই কিন্তু ফিল আপের কাজটা হয়ে গেল। আচ্ছা, এরপরে আপনি সাপোজ মনে করেন এই মান্থে কাজ করবেন, অর্থাৎ মান্থটা ইনক্রিজ করবেন শর্টকাট কি এর মাধ্যমে। তো এটাও খুব সিম্পল, এটার জন্য আপনাকে প্রথমে সিরিজে যেতে হবে, অল্টার এইচ F1 দেন এস। এটা যখন আপনার সামনে আসলো, আপনাকে প্রথম এখানে আসতে হবে, আসার পরে মাউস রাইট বাটন ক্লিক করে কলামে চলে আসলেন, কলামে আসার পরে আবার ট্যাব দিলেন, ট্যাব দিলে ডেটে যেতে হবে, ডেটে সিলেকশন করাই আছে, এরপরে ডে, আপনি ডে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন মান্থ ইনক্রিজ করতে, সুতরাং আপনি সরি ডাউন অ্যারো কির মাধ্যমে মান্থ সিলেকশন করবেন।
মান্থ সিলেকশন করার পরে আবার আপনি ট্যাব দেবেন। ট্যাব দেওয়ার পরে যখন স্টেপ ভ্যালুতে চলে আসবে, এখন আপনি স্টেপ ভ্যালুটা যেভাবে দিতে চান, 1/1 মান্থ ইনক্রিজ করতে চান নাকি একটা বাদে একটা মান্থ দেখাতে চান। যদি আপনি একটা বাদে একটা মান্থ দেখাতে চান, সাপোজ আপনার এখানে আছে জানুয়ারি মাস, এরপরে আপনি ফেব্রুয়ারি মাস না দেখিয়ে মার্চ মাস দেখাবেন, তো সেক্ষেত্রে আপনি 2 স্টেপ দিতে পারেন। দেওয়ার পরে আপনার স্টপ ভ্যালুটা কোথায় আসবে? আপনার স্টপ ভ্যালুটা তাহলে গিয়ে দাঁড়াবে, সাপোজ 12 ছিল, তো নেক্সট 12 1 and then 2019 দেওয়ার পরে আপনি ওকে দেবেন। ট্যাবের মাধ্যমে ওকে বাটনের উপরে যাবেন, যাওয়ার পরে আপনি এন্টার ক্লিক করবেন। দেখেন ওখানে কিন্তু আপনাকে মান্থ দেখিয়েছে এবং মান্থটা স্টেপ বাই স্টেপ দেখিয়েছে, অর্থাৎ আপনি চাচ্ছেন এক স্টেপ বা 2 স্টেপ মান্থের মাধ্যমে মান্থটা ফিল আপ করে নিতে, ও কিন্তু ঠিক সেই কাজটাই আপনাকে করে দিয়েছে। তো এরকম ভাবে আপনি শর্টকাট কি এর মাধ্যমে এই ফিল সিরিজটাকে ব্যবহার করতে পারেন। এখন আমি একটু এতক্ষণ যে কাজগুলি দেখালাম সে সব কাজই আসলে কলামের মাধ্যমে দেখিয়েছি, আপনাদেরকে একটা কাজ আমি রো এর মাধ্যমে সিরিজ আকারে দেখাচ্ছি। সাপোজ আপনি 1 লিখেছেন, লেখার পরে কন্ট্রোল এন্টার প্রেস করেন, কন্ট্রোল এন্টার প্রেস করলে আপনার যেটা হলো সেটা হচ্ছে ওই যে সেল ছিল সেল থেকে বের হয়ে আসলেন। বের হয়ে আসার পরে দেখেন আমি আবার জিনিসটা একটু বুঝিয়ে বলি। আমি 1 লিখেছি, তাই তো? 1 লেখার পরে কিন্তু মাউস এখানে আছে, তো আমি যেহেতু মাউস বলছে, কার্সরটা কিন্তু 1 এর পাশেই আছে ব্লিঙ্কিং অবস্থায়। তো আমি চাচ্ছি এটাকে ডান দিকে 1 2 3 4 সিরিজ আকারে কাজ করতে শর্টকাট কি এর মাধ্যমে। তো সেটা যদি করতে চাই, প্রথমেই আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাইরে একটা ক্লিক করে এই মাউস কার্সরটাকে বাইরে নিয়ে আসতে হবে। সেটা আমি মাউসের মাধ্যমে যদি করি তাহলে বাইরে ক্লিক করলেই হচ্ছে, আর যদি আমি কিবোর্ডের মাধ্যমে করি তাহলে দেখেন 1 লেখার পরে যে কার্সরটা আছে সেটাকে আমি নর্মাল করার জন্য, অর্থাৎ কার্সরটাকে বের করে নিয়ে আসার জন্য যেটা করব, কন্ট্রোল এন্টারে ক্লিক করব। কন্ট্রোল এন্টারে ক্লিক করলে কি হলো, কার্সরটা বাইরে চলে আসলো, অর্থাৎ শুধু সিলেক্টেড অবস্থায় থাকলো। এখন আমি যতটুকু পর্যন্ত ফিল আপ করতে চাই সেটার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে সিরিজে যেতে হবে। সিরিজে যাওয়ার ফর্মুলা হচ্ছে অল্টার এইচ এফ ওয়াই এফ আই এস। আসার পরে আমি চাচ্ছি এখন রো আকারে, অর্থাৎ ঠিক ট্যাবে ক্লিক করব, ট্যাবে ক্লিক করে আমি রো সিলেকশনে যাব। এটা যেহেতু রো সিলেক্ট করাই আছে, এরপরে আমি আবার ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করে আমি চাচ্ছি 1 2 3 4 এরকম ভাবে লিনিয়ার আকারে দেখাতে, লিনিয়ারও সিলেকশন করা আছে। দেন আমি আবার ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করার পরে যদি স্টেপ চাই স্টেপ দেব, আর যদি স্টেপ না চাই তাহলে সরাসরি আবার ট্যাব ক্লিক করব। ট্যাব ক্লিক করে আমি এখন চাচ্ছি যে আমার স্টপ ভ্যালুটা দেখিয়ে দিতে, সাপোজ আমি আমার স্টপ ভ্যালু 10 দেখিয়ে দিলাম। 10 দেখিয়ে দেওয়ার পরে আমি আবার ট্যাবে ক্লিক করলাম। ট্যাবে ক্লিক করার পরে এটা ট্রেন্ডে গিয়েছে, এরপরে আমি আবার ট্যাবে ক্লিক করলাম। এখন সে ওকে বাটনের উপর এসেছে। ওকে বাটনের উপরে যখন আসলো আমার সিলেকশনটা, তখন আমি এন্টার প্রেস করলেই দেখেন সে অটোমেটিক্যালি কিন্তু আপনাকে ফিল আপ করে দিল, আপনাকে কিচ্ছু করতে হলো না। আপনি সমস্ত কাজটাই কিন্তু কি করলেন, শর্টকাট কি ব্যবহার করে অতি দ্রুত সম্পাদন করতে পারলেন। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে আরো কিছু কাজ দেখাবো ফিলের, যে কাজগুলি আসলে আহ, উম, কিছু কাজ মাউসের মাধ্যমে করতে হবে, যেখানে আপনি এক্সট্রা কিছু ফ্যাসিলিটি পাবেন এই কাজগুলি মাউসের মাধ্যমে করলে। তো চলেন সেটা আপনাদেরকে দেখাই। এখানে যেটা বলেছি ফিলের কাজটাই করেছি কিছু মাউসের মাধ্যমে, কারণ আপনি মাউসের মাধ্যমে অনেক সময় আছে যে জানুয়ারি ফেব্রুয়ারি এগুলি আপনাকে লিখতে হবে, অথবা আপনার ডেট টাইম লিখতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার মাউসের কিছু সাপোর্ট নিয়ে নিতে হবে। তো সেটা কেমন ভাবে, সাপোজ আপনি এখানে জানুয়ারি লিখেছেন, এরপর চাচ্ছেন আপনি ফেব্রুয়ারি লিখতে, জানুয়ারিটা সিলেকশন করবেন, করার পরে আপনি যদি নর্মাল বাটন অর্থাৎ লেফট বাটন ক্লিক করে নিচের দিকে ড্রাগ করেন, তো অটোমেটিক্যালি এটা ফিল আপ হবে। এটা একটা পদ্ধতিতে আপনি করে নিতে পারেন, অথবা আমি আনডু করে দিলাম।
আপনি যদি রাইট বাটন ক্লিক করে নিতে চান সেটাও করতে পারবেন। রাইট বাটন ক্লিক করার জন্য আপনি কি করতে হবে, সিলেকশন করার পরে এই যে প্লাস চিহ্নটা এসেছে, প্লাস চিহ্নটাকে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন তাহলে ঠিক এরকম দেখাবে। রাইট বাটন এটা আসার পরে আপনি জাস্ট রাইট বাটনটা ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে ফিল মান্থ দেওয়ার পরে আপনি এটাতে ক্লিক করবেন। দেখেন এক্ষেত্রেও কিন্তু সেই একই ফলাফল হলো। অর্থাৎ এর আগে প্রথমটা আমি যখন দেখিয়েছিলাম তখন ছিল লেফট বাটন, প্লাস চিহ্নটা আসার পর লেফট বাটনটা আমি চেপে ধরে নিচের দিকে নামলেও এটা কাজ করবে, অথবা আপনি যদি চান রাইট বাটন ক্লিক করে ফিল মান্থ দিতে সেটাও আপনি করতে পারবেন। আচ্ছা, এখন সাপোজ আপনি চাচ্ছেন একটা মান্থ স্কিপ করে যেতে বা দুটো মান্থ স্কিপ করে যেতে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে কিন্তু একটা ফিল আপ করলে হবে না, আপনাকে সেক্ষেত্রে দুটো ফিল আপ করতে হবে মিনিমাম। অর্থাৎ আপনার ডাটার প্যাটার্নটা এক্সেলকে জানিয়ে দিতে হবে। এটার জন্য আপনাকে কি করতে হবে, জানুয়ারির পরে সাপোজ আপনি মার্চ লিখতে চাচ্ছেন, মার্চ লেখার পরে আপনি কি করলেন, এই দুটোকে একত্রে সিলেক্ট করলেন। একত্রে সিলেক্ট করার পরে জাস্ট নর্মাল যে আমি মাউসটা যখন এপাশে নিলাম এখানে দেখেন প্লাস চিহ্ন এসেছে, এরপর আমি জাস্ট নর্মাল বাটন অর্থাৎ লেফট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে ড্রাগ করে ঠিক যতটুকু দরকার সেখানে নিয়ে যদি ছেড়ে দেই, তো দেখেন ও কিন্তু আপনার প্যাটার্ন অনুযায়ী, অর্থাৎ জানুয়ারির পরে ফেব্রুয়ারি বাদ দিয়ে মার্চ দিয়েছিলেন, এরপরে দেখেন ফেব্রুয়ারির পরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বাদ দিয়ে মে দিয়েছে, মের পর জুন বাদ দিয়ে জুলাই দিয়েছে। ঠিক তেমনি ভাবে আপনি যেমন চেয়েছিলেন তেমনই কিন্তু ও আপনাকে করে দিয়েছে। আচ্ছা, এখন যদি চান যে সাপ্তাহিক যে দিনগুলি আছে সেগুলিকে ফিল আপ করতে, ওই একই নিয়ম, জাস্ট লিখবেন এফআরআই, লেখার পরে বা ফ্রাইডে সম্পূর্ণ লিখতে পারেন যেটা আপনার খুশি। এক্সেল সবগুলি বুঝতে পারে। যদি সাপোজ আমি লিখি এফআরআই ডিএওয়াই ফ্রাইডে, দেখেন আপনি জাস্ট এখানে যাবেন, যাওয়ার পরে এই প্লাস চিহ্নটা যখন আসবে, আসার পরে লেফট বাটন ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত জায়গাটা দেখিয়ে দিলে ও সুন্দর করে আপনাকে ফিল আপ করে দেখিয়ে দিবে। ঠিক তেমনি ভাবে যদি আপনি একটা ডে স্কিপ করে যেতে চান তাহলে কি করবেন, ফ্রাইডের পরে স্যাটারডে বাদ দিয়ে যদি আপনি সানডে লিখতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করবে সেটা হচ্ছে আপনি দুটো একত্রে সিলেক্ট করে দেখাবেন, দেখানোর পর আপনার জায়গা দেখিয়ে দিলে ও কিন্তু ওইভাবেই ওই প্যাটার্নটাই আপনাকে ডাটাগুলি ফিল করে দেবে। এখন আমি আপনাদেরকে টাইমটা দেখাবো, কিভাবে আপনি টাইমিং এর ক্ষেত্রে ফিল ব্যবহার করতে পারবেন। খুবই সিম্পল, জাস্ট লিখলেন আপনার সময়টা, লেখার পর আপনি প্লাস চিহ্ন আসলে আপনি লেফট বাটন ক্লিক করে নিচের দিকে ড্রাগ করে ছেড়ে দিলেই ও 1 ঘন্টা পর পর আপনাকে আপডেট করে দেখিয়ে দিল, অর্থাৎ 8টার পরে 9টা, 9টার পরে 10টা, এরকম ভাবে। আর আপনি যদি আপনার নিজস্ব প্যাটার্ন অনুযায়ী দেখাতে চান, সাপোজ আপনি চান যে 8টার পরে 8:30 দেখতে, তো সেটার পরে মনে করেন আপনি 8:30 দিলেন, ঠিক আছে। তো এখনো আপনাকে যেটা করবে সেটা হচ্ছে একত্রে সিলেক্ট করার পরে আপনি লেফট বাটন ক্লিক করে নিচের দিকে নামলে দেখেন ও ফিল আপ করে দিল, এবং আপনি ঠিক যেমন ভাবে চেয়েছিলেন ও কিন্তু ঠিক তেমন ভাবেই আপনাকে প্যাটার্নটা সিলেক্ট করে দিয়েছে। তো এরকম ভাবে আপনি খুব সহজে মাউসের মাধ্যমে এক্সট্রা কিছু কাজ করে নিতে পারেন, যে কাজটা আপনি কিবোর্ডের মাধ্যমে পারছেন না। এরকম সামান্য বা অল্প কিছু কাজ আপনি মাউসের মাধ্যমে করে নিতে পারেন। আচ্ছা, এরপর আমি আপনাদেরকে আরেকটা ফিলের কাজ দেখাবো, যে কাজটাকে আমরা বলতে পারি যে কাস্টম ফিল। অর্থাৎ একটা জিনিস খেয়াল করেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আপনি কিন্তু শুধু জানুয়ারিটা লিখেছিলেন, জানুয়ারিটা লেখার পর টান দিলে বাদ বাকি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এটা কিন্তু আপনি আর লেখেননি। তো এক্সেলের মধ্যে এই জিনিসটা কাস্টম ফিল হিসাবে আছে। তো আপনি চাইলে এরকম একটা কাস্টম ফিল নিজেই তৈরি করে নিতে পারেন। তো সেটার জন্য পরবর্তী সেগমেন্টে যাচ্ছি। তো দেখেন আমি এখানে আমার স্টুডেন্টদের কয়েকজনের নাম দিয়েছি, ঈশান, রুদ্র, রিমঝিম, গুগল, 3-4 জন স্টুডেন্টের নাম আমি এখানে দিয়েছি। তো আমি চাচ্ছি ঠিক আগের
চ্যাপ্টারের মতোই, যে এখানে শুধু জানুয়ারি লিখে টান দেবো, বাদ বাকি সব নামগুলি অটোমেটিক্যালি চলে আসবে। তো আমি এরকম ভাবে একটা কাস্টম ফিল তৈরি করব। কাস্টম ফিল তৈরি করার পরে জাস্ট শুধু ঈশানটা লিখবো, ঈশান স্টুডেন্টের নাম লিখবো, লেখার পরে আমি ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব, অটোমেটিক্যালি এই নামগুলি সে নিয়ে চলে আসবে। এটাই হচ্ছে কাস্টম ফিল। তো চলেন এটা করার জন্য আমরা যে কাজটা করব, আমি সেই সোর্সটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। প্রথমে ফাইলে যেতে হবে, ফাইলে যাওয়ার পরে অপশন, অ্যাডভান্স, দেন জেনারেল। তো এই ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পরে অপশন, দেন অ্যাডভান্স, দেন অ্যাডভান্সের মধ্যে আস্তে আস্তে নিচের দিকে নামবেন, জেনারেল। হ্যাঁ, জেনারেল সেকশন। জেনারেল যখন আসবে এর মধ্যে একেবারে শেষের জায়গাটা, ক্রিয়েট লিস্ট ফর ইউজ ইন সর্টস অ্যান্ড ফিল্ড সিকোয়েন্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে ও আপনাকে একটা পপ আপ দিয়ে দেবে। এই পপ আপের মধ্যে আপনাকে আপনার এই লিস্টটা ইনক্লুড করে নিতে হবে। দেখেন যে সানডে, মন্ডে, টুয়েসডে আমি একটু আগে দেখিয়েছি, বা এই যে এরকম ভাবে দেখিয়েছি, বা জানুয়ারি, ফেব্রুয়ারি, এই প্যাটার্ন কিন্তু অলরেডি এক্সেলে দিয়ে দেওয়া কাস্টম লিস্ট হিসেবে, এই জন্যই কিন্তু সে পেরেছে। তো ঠিক তেমনি ভাবে আপনি যদি চান এখন এই কাস্টম লিস্টটাকে, বা আপনার স্টুডেন্টের যে লিস্টটা আছে সেইটাকে এখানে এন্টার করতে, এটার জন্য কি করতে হবে আপনাকে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে ও আপনার কাছে লোকেশনটা জানতে চাচ্ছে, লিস্টের লোকেশনটা। তো আমি আমার লোকেশনটা দেখিয়ে দিলাম, এখান থেকে এই পর্যন্ত আমার লোকেশনটা দেখিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ক্লিক করলাম, করার পরে ইম্পোর্ট, ইম্পোর্ট করলে দেখেন ও কিন্তু ডাটাগুলি ভিতরে নিয়ে নিয়েছে, এখানে কিন্তু নিয়ে নিয়েছে। পরে অ্যাড দিয়ে ওকে, ওকে দেওয়ার পরে আবার ওকে দিলাম। আচ্ছা, এখন যে কাজটা হলো সেটা হচ্ছে আমার কাস্টম লিস্টটা ক্রিয়েট হয়ে গেল। তো এখন খুবই সিম্পল, আমি যদি এখানে ঈশান লিখি, ISHAN, ঈশান লেখার পরে আমি যদি এটাকে জাস্ট এখানে মাউসের কোনায় যদি নিচের দিকে ক্লিক করে দেখেন, ও কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ করে নিল। আপনি এটাকে যেখানেই লেখেন, ISHAN, ঈশান লেখার পরে আপনি নিচের দিকে ফিল আপ করলেন, ও কিন্তু আপনাকে খুব সহজেই ফিল আপ করে দিল। এরকম ভাবে এক্সেলে আপনার এমন কিছু কাজ অনেক সময় দরকার হতে পারে যে একই নাম বারে বারে লিখতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে কপি পেস্টের পরিবর্তে, এটাকে অ্যাজ ইউজুয়াল সাধারণত আমরা যে কাজটা করে থাকি, যে সিলেকশন করে কপি করে কোথাও পেস্ট করে দিই, এটার জন্য কিন্তু আপনাকে অনেকগুলি কমান্ড ব্যবহার করতে হলো। হ্যাঁ, অনেকগুলি কমান্ড ব্যবহার করতে হলো। যেটা প্রথমে সিলেক্ট করেছেন, সিলেক্ট করার পর কপি করেছেন, কপি করার পর অন্য একটা জায়গা দেখিয়েছেন, তারপর পেস্ট করেছেন। আর যদি আপনি এই কাস্টম লিস্টে রেডি করা থাকে, জাস্ট কিছুই না, ঈশান লেখাটা লিখবেন, লেখার পরে আপনি শর্টকাট কি এর মাধ্যমে নিচের দিকে ডাউন করে এর নামগুলি অটো পেতে পারেন, বা এই চিহ্নটাকে যখন আসবে সেই চিহ্নটাকে ডাউন অ্যারো কি দিলেও সেটা আরো দ্রুত চলে আসবে। তো এটাই ছিল মূলত আমাদের ফিল কাস্টম ফিল সেকশনটা। এরপরে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাস্টিফাই অপশনটা নিয়ে। অর্থাৎ ফিলের মধ্যে জাস্টিফাই নামে আরেকটা সেগমেন্ট আছে বা পার্ট আছে, সেই জাস্টিফাই পার্টটা নিয়ে। তো চলেন, জাস্টিফাই পার্টটা আসলে আপনাকে কি কাজে দেবে, এটা আপনাকে আপনার প্রথম কোশ্চেন, তাই তো? তো জাস্টিফাই আপনাকে যেটা দেবে, সাপোজ আপনার একটা লেখা আছে, অনেক বড় একটা লেখা, দেখতেই পাচ্ছেন যে আমি টিউটোরিয়ালের যে অংশ দেখাচ্ছি সেটা ভেদ করে আরো ডান দিকে চলে গিয়েছে লেখাটা। তো আপনি চাচ্ছেন যে এই যে বি কলামটা আছে, বি কলামের মধ্যেই আপনার এই লেখাটাকে, হ্যাঁ বি কলামে আছে, বি কলামের মধ্যেই এই লেখাটা নিচে নিচে চলে যাবে, অর্থাৎ এই ডি পর্যন্ত আসবে, ডি পড়ার পরে প্রিন্টিং অ্যান্ড টাইপ সেটিংস ইন্ডাস্ট্রি, এই লেখাটা এরপরে চলে আসবে, এরপরে এই লেখাটুকু ফিল আপ হবে যতটুকু দরকার, তারপরে যতটুকু তার নিচে আসবে, তারপরে যতটুকু ঠিক তার নিচে আসবে। অর্থাৎ আপনাকে যদি এই কাজটা এখন করতে বলি, তাহলে আপনি কি কাজ করবেন, এখানে যাবেন, যাওয়ার পরে প্রিন্টিং থেকে এখানে কপি করবেন, কপি করে কাট করবেন, করার পরে এখানে এসে পেস্ট করবেন, পেস্ট করার পরে এখান থেকে আবার এইটুকু
কাট করবেন, কাট করে আবার এখানে এসে এটুকু পেস্ট করবেন। এরকম ভাবে আপনি ছোট 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 আকারে নিচের দিকে নামাবেন। অনেক সময় আপনার দরকার হবে যে একটা বড় লেখাকে এরকম ভাবে জাস্টিফাই করে নেওয়া। তো এই কাজটাই আমরা আসলে জাস্টিফাই টুলের মাধ্যমে করে নেব। তো দেখেন খুবই সিম্পল, জাস্ট আপনি আপনার কলামটুকু যতটুকু রাখতে চান ততটুকু ওদেরকে দেখিয়ে দেবেন। আমি আমার কলামটুকু সাপোজ এই পর্যন্ত রাখতে চাই এবং আমি চাই যে বাদ বাকি যে লেখা আছে সেই লেখাগুলি এরকম ভাবে পর 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 চলে যায়। তো খুবই সিম্পল, সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনি আপনার জায়গাটুকু দেখিয়ে দিলেন যে আমি এইটুকু জায়গার মধ্যে জাস্টিফাই হোক সেটা চাচ্ছি। এটার জন্য এই কাজটা আমি আসলে শর্টকাট কি এর মাধ্যমে করি, দেখি কিভাবে করা যায়। সিলেক্ট করার পরে আমি শিফট চেপে ধরে আমার লোকেশনটা দেখিয়ে দিলাম, দেওয়ার পরে আমি জাস্টিফাইতে যাব। হ্যাঁ, অল্টার এইচ এফ আই দেন জে। দেখেন খুব সহজে কিন্তু জাস্টিফাইয়ের কাজটা হয়ে গেল। আমি এবার আপনাদেরকে মাউসের মাধ্যমে দেখাচ্ছি। ক্লিক করলাম, ক্লিক করে নিচে ড্রাগ করলাম, এইটুকু জায়গার মধ্যে দেখতে চাই। এরপরে ফিলে গেলাম, ফিলে গিয়ে জাস্ট জাস্টিফাইতে যদি ক্লিক করি, ও আপনি যে জায়গাটুকু দেখিয়েছিলেন সেই জায়গাটুকুর মধ্যে লেখাগুলি দেখেন। এটা কিন্তু এখন আর 11 নাম্বার রোতে নেই, এটা বাকি যে অংশটা ছিল 12 নাম্বার রোতে নিয়ে এসেছে। এরপরে যে বাকিটুকু ছিল সেটুকু 13 নাম্বার রোতে নিয়েছে। অর্থাৎ ও নিজেই কিন্তু আপনার কাজটা কেটে কেটে ছোট ছোট টুকরো করে আপনি যে জায়গাটুকু দিয়েছিলেন তার মধ্যে বসিয়ে দিয়েছে। তো মূলত এটাই ছিল আমাদের এই ফিল টুলসের উপরে আমাদের টিউটোরিয়াল। এরপরে আমি আরেকটা টিউটোরিয়াল তৈরি করেছি, সেটা হচ্ছে ফ্ল্যাশ ফিল। ফ্ল্যাশ ফিলটা মূলত আমি এই টিউটোরিয়ালের মধ্যে দেখাইনি, ফ্ল্যাশ ফিলটা আমি দেখিয়েছি ডাটার মধ্যে। ফ্ল্যাশ ফিল যে অপশনটা আছে, অর্থাৎ ডাটা সেগমেন্টটা বা ডাটা ট্যাব নিয়ে যখন আলোচনা করব তখন আমি এই ফ্ল্যাশ ফিলের কাজটা আপনাদেরকে দেখাবো। তো এতক্ষণ আমাদের সঙ্গে ধৈর্য ধরে টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ।